আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি বাংলা ইউটিউব চ্যানেলের ফ্রি ইথিক্যাল হ্যাকিং কোর্সের 6 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে জেনেছিলাম যে কিভাবে নেটওয়ার্ক এবং ইন্টারনেটের উৎপত্তি হয়েছিল। তো বন্ধুরা, যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেনি তাদেরকে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসার জন্য অনুরোধ করা হলো। আর তারই ধারাবাহিক অনুসারে আজকে আমরা জানবো যে কি নেটওয়ার্ক কত প্রকার এবং কি কি। তো মূল পর্বে যাওয়ার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার মাঝে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। নেটওয়ার্কের কাজ ও গঠনের ধরন অনুসারে নেটওয়ার্কের প্রধানত 3টি ভাগে ভাগ করা যেতে পারে, যার একটি হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ল্যান, আর দ্বিতীয়টি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যার শর্ট নেম হচ্ছে ম্যান নেটওয়ার্ক, আর তৃতীয় নেটওয়ার্কটি হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, যার সংক্ষিপ্ত হচ্ছে ওয়ার্ন। সো ভিউয়ার্স, চলুন আমরা ল্যান নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত ধারণা নিয়ে আসি। একটি বিল্ডিং এর মাঝে অবস্থিত কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। একে সংক্ষেপে ল্যান বলা হয়। এই ধরনের নেটওয়ার্ক খুবই সহজ প্রযুক্তি ব্যবহার করা হয় এবং সাধারণত নেটওয়ার্কিং এ ডিভাইসের দরকার পড়ে না। আমাদের দৈনন্দিন জীবনে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানই ব্যবহার করে থাকি। ছোট মাঝারি অফিস, আদালত ও ব্যবসা বাণিজ্যের এই নেটওয়ার্কে ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্য থাকে ডিভাইস সমূহকে পরস্পরের মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করা। ছোট মাঝারি অফিসে ল্যান তৈরি করে প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ডিভাইসের জন্য সাশ্রয় করা যেতে পারে। কম্পিউটার ও অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসকে সংযুক্ত করার জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহৃত হয়, যাতে ডিভাইসগুলো একটি আরেকটি রিসোর্স শেয়ার করতে পারে। ল্যানে এসব ডিভাইসকে সংযুক্ত করা হয় কম দামি কেবলের মাধ্যমে। এখানে ব্যবহৃত কেবলের সর্বোচ্চ অতিক্রমযোগ্য দূরত্ব ও অন্যান্য বৈশিষ্ট্যের কারণে ল্যান একই বিল্ডিং এর মাঝে সীমাবদ্ধ থাকে। একটি কম্পিউটার কেবলের মাধ্যমে হাব নামে একটি ডিভাইসের সাথে সংযুক্ত হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রায়ই হাব নামে এই ডিভাইসটি দেখা যাবে। এর কাজ হলো বিভিন্ন কম্পিউটার থেকে বের হয়ে আসা কেবলগুলোকে একটি কেন্দ্রীয় স্থানে সংযুক্ত করা। নেটওয়ার্কের আসল তথ্য প্রবাহিত হয় বিভিন্ন কম্পিউটারের থেকে আসা কেবলের মাধ্যমে। প্রতিটি কেবলের মধ্য দিয়ে আসা ডাটা প্রবাহিত হবে হাবের মধ্য দিয়ে। সুতরাং হাব নষ্ট হয়ে গেলে কম্পিউটার সমূহ ডাটা আদান প্রদান করতে পারবে না। কোনো কোম্পানি বা অফিসের আকারের উপর নির্ভর করে একাধিক ল্যান থাকতে পারে। যেমন কোনো বড় একটি কোম্পানি যার প্রতিটি ডিপার্টমেন্টে প্রায় শখানেক লোক কাজ করে, সেখানে প্রতিটি ডিপার্টমেন্টের জন্য একটি করে ল্যান থাকতে পারে, অথবা প্রতিটি ফ্লোরে বিভিন্ন বিভিন্ন ল্যান থাকতে পারে। যদি এসব ল্যানকে সংযুক্ত করার দরকার পড়ে তাহলে ব্রিজ কিংবা রাউটার নামে ডিভাইস লাগবে। এখানে কম্পিউটার সমূহকে কেবলে যুক্ত করার জন্য দরকার হবে আরেকটি নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড। আবার একে নেটওয়ার্ক অ্যাডাপ্টারও বলা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কের বা ল্যান নেটওয়ার্কের বৈশিষ্ট্য হলো এসব নেটওয়ার্ক ছোট এলাকায় যেমন একই বিল্ডিং এর মধ্যে ব্যবহৃত হয়। এসব নেটওয়ার্কের উচ্চ গতি সাধারণত 10 Mbps পাওয়া যায়। এর মধ্যে অনেক ডিভাইস অ্যাক্সেস পাওয়া যায়। এ ধরনের নেটওয়ার্কে ল্যানের উপযোগী বিশেষ ডিভাইস যেমন রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি ব্যবহৃত হয়। আশা করি ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দিতে পেরেছি।
তো চলুন এখন আমরা মেট্রোপলিটন নেটওয়ার্ক কি সেটা জেনে আসি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হয়। এক্ষেত্রে ল্যান সমূহ থাকে একই শহরে। এই ধরনের নেটওয়ার্কের মধ্যে বেশ উচ্চ গতিতে বিভিন্ন নেটওয়ার্কের তথ্য শেয়ার করতে পারে। বিভিন্ন সরকারি অফিস এর প্রধান ব্যবহারকারী, যেমন ধরা যাক ঢাকা শহরের প্রতিটি পুলিশ স্টেশনে নেটওয়ার্কের নিয়ে গড়ে তোলা হলো একটি নেটওয়ার্ক, তাহলে এটি হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান নেটওয়ার্ক। যেমন বিষয়টা যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হলো যেরকম আমার একটা অফিস আছে, সেটা হচ্ছে ঢাকায়, কোম্পানি আছে সেটা হচ্ছে ঢাকায়। তো ঢাকার ভিতরে যে কোম্পানি আছে সেই কোম্পানিটা যে নেটওয়ার্কের মাধ্যমে চলবে সেটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক, ঠিক আছে। আবার আমার এই অফিসটারই বিভিন্ন শাখা আছে, যেমন চট্টগ্রাম, সিলেট, বরিশাল। তো আমার ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, বরিশালের সবগুলা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার আমার ঢাকার অফিসটাকে, সেটাকেও আমরা মেট্রোপলিটন নেটওয়ার্ক বলতে পারি। তো চলুন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে আসি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সংযুক্ত বিভিন্ন সাইট একই শহরে অথবা এর আশেপাশে নিয়ে বিস্তৃত থাকে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে মেগাবিট পার সেকেন্ডে ইন্টারনেট স্পিড পাওয়া যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে পার সেকেন্ডে মেগাবিট স্পিডও পাওয়া যায়। এর মধ্যে একাধিক লেনের মাঝে একটি গড়ে ওঠে বড় সংযোগ। এ ধরনের নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস যেমন রাউটার, টেলিফোন, এটিএম সুইচ এবং মাইক্রোওয়েভ অ্যান্টেনা ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন আমরা এখন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নিয়ে জেনে আসি। বিস্তৃত ভৌগোলিক এলাকায় অবস্থিত একাধিক ল্যান বা ম্যানকে নিয়ে গড়ে ওঠা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে টেলিফোন কোম্পানির কেবল ব্যবহার করে। সেই কারণে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ধীরগতির হয়ে থাকে। বিস্তৃত এলাকা নিয়ে গড়ে ওঠে বলে বিভিন্ন ল্যান ও ম্যান সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলজি ব্যবহার করা হয়। ল্যানের চেয়ে ওয়ান গঠনের পরিকল্পনা সত্যিই বেশ কঠিন। এটি ম্যানেজ করাও কঠিন। যদি গোটা বিশ্ব জুড়ে কোনো ল্যান গড়ার দরকার পড়ে, তাহলে অনেক ক্ষেত্রেই স্যাটেলাইটের ব্যবহার করা হয়। বেশিরভাগ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 56 কেবি থেকে 1544 এমবিপিএস গতিতে কাজ করে। এতে সর্বোচ্চ গতি হতে পারে 45 এমবিপিএস। ওয়ানকে ধীরগতির বলা হলেও ধীরে ধীরে এর পরিবর্তন হচ্ছে। তো চলুন আমরা এখন ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কিছু সুবিধা জেনে নেই। এসব নেটওয়ার্ক বিশাল এলাকা জুড়ে গঠিত হতে পারে, এমনকি এর বিস্তৃত গোটা বিশ্ব জুড়েও হতে পারে। এগুলা ল্যানের চেয়ে সাধারণত ধীর গতির হয়ে থাকে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে অবশ্যই কোনো ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস যেমন রাউটার, মডেম, ওয়ান সুইচ ইত্যাদি ব্যবহার করতে হয়। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে নেটওয়ার্ক কত প্রকার এবং কি এবং নেটওয়ার্ক কিভাবে কাজ করে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে পেরেছি। আমাদের এই ভিডিও দেখে আপনারা যদি সামান্য পরিমাণে উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দিবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।